ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে। রাত ৯টায় আসবে গল্পের ধারা, রহস্য, প্রেম আর হাসির খেলা সারা। সত্যটা ভয়ঙ্কর। হর হর মহাদেব। নমস্কার, আমি সুপর্ণা। মেডিটেলিজেন্ট গল্প জংশনে আজকে আবার পার্বতীদির সাথে আমরা চলে এসেছি কিছু নতুন গল্প শেয়ার করতে আপনাদের সাথে। বেশি সময় নষ্ট করব না, সরাসরি চলে যাব পার্বতীদির কাছে। নমস্কার। পার্বতীদিকে অনুরোধ করব শুরু থেকে শুরু করুক, যে ঘটনাটা উনি বলতে চান শুরু করুন। আচ্ছা, আমি আজকে আমার এক বান্ধবীর জীবনের ঘটে যাওয়া কিছু অদ্ভুত ভৌতিক ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। তা বান্ধবীটার নাম ছিল রিমা। এবার ও আমার ছোট বাল্যকালের বান্ধবী। তো ওর বাড়িতে যেতাম ছোটবেলায়, এবং গানও ওর একটা হারমোনিয়াম ছিল, গান প্র্যাকটিস করতাম। তো এর জন্যই ওর বাড়িতে যাওয়া আসা হতো। যখন যেতাম সন্ধ্যাবেলা, সকালবেলা গেলে কোনো অসুবিধা হতো না, কিন্তু দেখতাম মঙ্গল, বৃহস্পতি, শনিবার সন্ধ্যাবেলা গেলেই সিঁড়িতে নুপুরের আওয়াজ আসতো। তা বলতাম, কি হলো, সিঁড়িতে নুপুরের আওয়াজ আসছে, তোর কি দিদি বা বোন কেউ সিঁড়ি দিয়ে উঠছে? তা বলতো, না ওটা তুই ভুল শুনছিস। তো কিছু বলতো না। এটা অনেকই ছোটবেলার কথা, প্রায় 10-12 বছর আগের কথা। একদিন এরকম ওর সাথে আর একটা এরকম অদ্ভুত ঘটনা ঘটেছে। বাড়িতে একটা ম্যানুয়াল ওয়াশিং মেশিন ছিল। ওয়াশিং মেশিনটা চালাবার পরে শরীরটা ভালো ছিল না বলে শুয়েছে। একটু পরে দেখছি একটি লাল ছোট্ট শাড়ি পরা একটি মেয়ে এসে ওয়াশিং মেশিনে সামনে কিছু একটা করছে। তো চলন্ত ওয়াশিং মেশিন 1 ঘন্টার মতো সময় লাগে। তো যখন ওয়াশিং মেশিনের সামনে এসে মেয়েটিকে দেখলো, ভাবলো মনে হয় আমার বোন বা দিদি এসে কেউ কিছু করছে। একটু ঘুমের চোখ ছিল, শরীরটা ভালো ছিল না, ওর জ্বর জ্বর ভাব ছিল। একটু পরে এসে দেখলো ওয়াশিং মেশিনটা অফ করা। তো ওই বোনের কাছে গেছে, কিরে বোন, তুই কি ওয়াশিং মেশিনটা অফ করে দিলি? রীতিমতো ঝগড়া, আমি চালিয়েছি কেন, তুই অফ করলি, তুই সবসময় এরকম করিস। এরকম মাঝে মাঝেই হতো। ওয়াশিং মেশিনটা অফ হয়ে যেত। দুজনে কিছু করেনি, মানে না না, ওটা একটা বাচ্চা মেয়েকে আবছা মতো দেখেছে ওয়াশিং মেশিনটা কিছু একটা করছে, কিছু একটা। তা একটু পরে দেখেছে, যখন বন্ধ করার সময় এসছে তখন দেখছে ওটা অফ হয়ে রয়েছে। তাও বোনকে সন্দেহ করে বোনকে বলেছে। তো বোন, দেখা গেল যে বোন কিছু করেনি। বোন বললো, আমি তো বাড়িতেই ছিলাম না, আমি তো কোচিং এ পড়তে গেছিলাম, আমি এক্ষুনি আসলাম, তো আমি এটা কিছু করিনি। মা না, একদমই ছোট হাইটের, যা বললো ছোট হাইটের একটা বাচ্চা মেয়ে লাল শাড়ি পরা। তা ওদের বাড়িতে কিন্তু মা কালী জাগ্রত। তা এবারে ওই বাচ্চা মেয়েটি যে কে ছিল সেটা এখনো পর্যন্ত বুঝতে পারেনি। এছাড়াও ওই কখনো দরজায় নকের আওয়াজ হয়। আমি আমি বলতাম 3বার যখন তোরা এরকম দেখিস, সেরকম অদ্ভুত ঘটনা হয়, 3বার নক করলে খুলবি না, 4-5বার নক হলে খুলবি। দরজায় নকের আওয়াজ হয়, সিঁড়িতে নুপুরের আওয়াজ হয়, আর ছাদেও মাঝে মাঝে, এই যে মঙ্গল, বৃহস্পতি, শনি হলে একটা ধূপধাপ আওয়াজের ব্যাপার আছে। তো এইগুলো ওদের বাড়িতে ঘটনাগুলো ঘটতো। তো থেকে অদ্ভুত ঘটনা হলো যে ওয়াশিং মেশিনটা এরকম অফ অফ করার জন্য কে এসেছিল এটা আজও অজানা, এটা আজও আমরা রহস্যে রয়েছি। তো অনেক চেষ্টা করেছে, বাড়িতে একটু বাস্তুদোষও ছিল। তো বাস্তুদোষ কাটানোর জন্য অনেক চেষ্টা করেছে, বাড়িতে কেউ রাজি না। তো রাজি না কেন? রাজি না মানে একটু প্রবলেম আছে, বাস্তুদোষ কাটানোর জন্য যে যজ্ঞ করতে হয় সেই ঘরের ব্যবস্থা নেই বাড়িতে। মানে ছোট বাড়ি। হ্যাঁ, কাউকে দেখানো হয়েছে, তারপরে বোঝা গেছে বাস্তুদোষ। হ্যাঁ, ওরা রেমেডি নিয়েছে, নিয়ে বাস্তুদোষ বলেছে। তারপর একজন বললেন যে নারায়ণ পুজো করলে এই দোষগুলো কেটে যাবে, এগুলো কেটে যাবে, আর বাড়িতে কোনো এক দেবী জাগ্রত আছে। এবার সে একা নেই, তার সাঙ্গপাঙ্গরাও আছে। ওকে। হ্যাঁ, এবারে দেখা গেল যে নারায়ণ পুজো করা হলো, এবং নারায়ণ পুজোর পরে সেই আওয়াজগুলো বা ছাদে আওয়াজ বা দরজায় নকের আওয়াজ এগুলো হতো না। কিন্তু নুপুরের আওয়াজটা সিঁড়িতে আজও হয়,
আজও বন্ধ হয়নি সেটা। আচ্ছা, তার মানে ধরতে গেলে বলা যায় যে আপনি বললেন যে বাড়িতে মা কালী ছিল, অনেকের বাড়িতেই শুনেছি এরকম হুম যে বাড়িতে যদি কোনো মন্দির থাকে বা বাড়িতে কোনো পুজো হয়, হুম। ইষ্ট দেবতা থাকেন, তো তাদের আগমন থাকে। হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ হয়তো সেটাই হতে পারে হ্যাঁ, যার মাই জন্য- খেলেছে নাকি হ্যাঁ। মায়ের কোনো সঙ্গী মেশিনটার সাথে ওরকম করেছে, ওরা আজও অজানা ওদের। কিন্তু বাচ্চাটিকে এখন আর দেখা যায় না, একটা ঘোরাফেরা করতো একটি বাচ্চা মতো, হুম। তাকে দেখা যায় না, কিন্তু নুপুরের আওয়াজটা এখনো হয়। তো ওই এইটা যে ছিল, ওই যে বাস্তু দোষের কথা বলছেন, আমরা জানি যে বাস্তু দোষ মানে বাড়িতে নানা রকম অশান্তি বা নানা রকম সমস্যা, অর্থনৈতিক সমস্যা, হুম দাম্পত্য হুম। কলহ, নানা রকম অ্যাক্সিডেন্ট, অনেক কিছুই হয়ে থাকে। সেসব কিন্তু কিছু হয়নি। সেসব কিছু ছিল না, তার মানে বাস্তু দোষ বলতে সামান্য হয়তো ছিল বাস্তু দোষ, একদিকে দেখতে গেলে যেহেতু মায়ের আশীর্বাদ ছিল বাস্তু দোষটা কার কেটে গেছে। আমার মনে হয় যে হয়তো ওই মায়েরই আনাগোনাতে এই আওয়াজ পাওয়া বা কিছু, আমরা তো আর বুঝতে পারি না, আমরা ভয় পেয়ে যাই। ভয় পেয়ে যাই। অবশ্যই আমি আমি যেমনি একটা ঘটনা, ছোট্ট করে ঘটনা বলি। আমার মামা বাড়িতে আমাদের কোজাগরী লক্ষ্মী পুজো হয়, ঠিক আছে? মানে মোটামুটি আমার হাইটের মা লক্ষ্মী, ঠিক আছে? ওনার সমস্ত ওনার গয়না অরিজিনাল সব কিছু, মানে আমাদের মা লক্ষ্মী এখানে যেরকম নর্মাল সবার বাড়িতে কি হয়, কোজাগরী লক্ষ্মী পুজোয় রাত্রে পুজো হয়, তারপরে সারা বছর ওই ভগবান ওই মা থাকেন, পরের বছর নতুন আনা হয়, এরকমই সিস্টেম হ্যাঁ হয়তো। তো আমার মামা বাড়ির নিয়মটা আলাদা। আমাদের বাড়ির কোজাগরী লক্ষ্মী পুজো 3 দিন কিংবা 5 দিন মা থাকবেন, ঠিক আছে? মানে 1 মাস আগে থেকে আমাদের ওখানে মানে মা লক্ষ্মীর থান আছে, মানে একটা রুম আছে, ওটা মা লক্ষ্মীরই ঘর। ওই মা আচ্ছা। লক্ষ্মীর ঘরে যিনি বানান কুমোর এসে ওই চালাটা থাকে, মানে মাকে বিসর্জন করা হয়, ওই চালাটা থাকে। তো ওই চালার উপর মাকে বানানো হয়, শুধু মা না, মায়ের পাশে 2 দাসীও থাকেন। তো আমাদের বাড়িতে রাত্রেবেলায় মাটির বাড়ি, ঠিক আছে? মাটির 3 তলা বাড়ি, মাটির 3 তলা বাড়ি। এবার 3 তলাতে কোনো মানুষ থাকে না, 2 তলা অব্দি মানুষ থাকে। 3 তলাতে ওই ধান, জমির ধান হয় না, জমির ধান ওখানে রাখা থাকে, ধান আলু বা সামথিং, মানে জমিতে যা চাষবাস হয় সেগুলো উপরে স্টোর করা থাকে 3 তলাতে। আচ্ছা তো ওই 3 তলা থেকে মা নামা ওঠা করেন, আচ্ছা ঠিক আছে? এবার কোনো এক সময়, তখন আমি অনেক ছোট, আমার ঠিক মনে নেই, আমরা আর লক্ষ্মী পুজো মানেই হচ্ছে যে আমাদের সবাই, মানে যত পরিবারের যত সবাই আছে সবাই একত্রিত হয়। মানে আমাদের যদি কারোর সাথে দেখা করতে হয়, অন্য সময় যাও না যাও, লক্ষ্মী পুজোয় যাও, সবার সাথে দেখা হয়ে যাবে। আচ্ছা তো আমরা পৃথিবীর যেই প্রান্তেই থাকি না কেন, লক্ষ্মী পুজোয় বাড়ি যেতাম। তো আমার কলকাতায় এক মানে ওই হয় না পাশের বাড়ির মামা মামি এরকম টাইপের ছিল, তো সবাই মিলে গেছে, তার ছেলে, এবার সবাই না বারান্দায় শুয়েছে, ঠিক আছে? এবার আনফরচুনেটলি ওই দাদাটা যে মানে উপরে যাওয়ার যে সিঁড়ির সামনে শুয়েছে, মানে রাস্তাটা ঘিরে শুয়েছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে? এবার মোটামুটি রাত তখন হবে 10:30 বা 12টা 12:30 হবে, সবাই ঘুমাচ্ছে, ওকে এসে মা ডেকেছে, পথ ছাড়। ও শুধু দেখতে পেয়েছে এত বড় টিপ লাল, মাথা ভর্তি সিঁদুর, লাল পাড় সাদা শাড়ি, এলোকেশি চুল, মাথা ঢাকা, সাইড ফেস দেখতে পেয়েছে শুধু। সেই যে ওর জ্বর এসছে, মানে ওকে তো সরিয়ে দিয়েইছে, মানে ওকে নিজে সরতে হয়নি, ওকে এমন সরিয়েছে যে ও কোথায় পড়েছে তার ঠিক নেই। তারপরে ওর মোটামুটি 1 সপ্তাহ জ্বর ছাড়েনি, আচ্ছা ঠিক আছে? এরকম মানে ওনার রাস্তায় থাকা চলে না, সেজন্য ইভেন এরকমও হয়, যখন ধরুন পুজো হচ্ছে, পুজোর সামনে বাই চান্স যদি কেউ জুতো চটি, কেউ এসছে গেস্ট জানে না, গেটের সামনে চটি রেখে দিল, মানে এমন কোনো অঘটন ঘটবে, বুঝিয়ে দেবে যে তুই কেন রেখেছিস। ইভেন পায়ের নুপুরের আওয়াজ, যেটা আপনি বললেন না, যে পায়ের নুপুরের আওয়াজ, সিঁড়ি দিয়ে ওঠা নামা, ওটা সব সময় আমাদের পাওয়া যায়, ওটা এখন আমাদের গা সওয়া হয়ে গেছে, আমরা জানি মা আছে। আমার এক বান্ধবীর বাড়ি, আর এক বান্ধবীর বাড়ির কথা বললি, সেখানেও মা লক্ষ্মী জাগ্রত। কিন্তু আমাদের বাড়িতে মা লক্ষ্মী পুজো, মা লক্ষ্মী জাগ্রত, লক্ষ্মীতলের মা লক্ষ্মী আছেন এবং আচ্ছা। পুজোও করেন। তা বান্ধবীর বাবা একদিন শুয়ে আছেন এবং ওরা 2 বোন
তো যখন শুয়ে আছে দেখা গেল ও হট করে একদিন বৃহস্পতিবার সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা শুয়ে আছে, ঘুম মাথায় এসে হাত বুলিয়ে বলছে সন্ধ্যা হয়ে গেছে এখন ঘুমাস না, ওঠ। মানে কেউ একটা বাচ্চা বলেছে, তা উনি ভেবেছে যে ওনার মেয়ে। তারপর আরেকটু ঘুমিয়েছে, আবার মাথায় হাত বুলিয়ে বলেছে যে সন্ধ্যা হয়ে গেছে এখন ওঠ, মানে কানের সামনে এসে কোনো একটা সাউন্ড বলে গেল। তো কিছুক্ষণ পরে দেখলো আশেপাশে কেউ নেই। উঠলো এবং ওই সেম সিঁড়িতে নুপুরের আওয়াজ, ওই তোমার ঠাকুরঘর থেকে সিঁড়ি পর্যন্ত নুপুরের আওয়াজ। তারপর তো যা বোঝার উনি বুঝতে পেরেছেন কিছুটা। দুই মেয়েকে জিজ্ঞাসা করলো যে তোমাদের কি তোরা কি ডেকেছিস আমাকে? তা বললো না, আমরা তো ডাকিনি। তাহলে বললো না, মনে হলো কেউ ডেকেছে। তারপর ওনার একটা ছোট বাচ্চা ওই 2-3 বছরের অ্যাডাপ্ট করে এবং স্বপ্নাদেশ পেয়েছিলেন, অ্যাডাপ্ট করে ওই বাচ্চাটিকে মেয়ের মতো মানুষ করছেন। যাই হোক, এই গল্পটা থেকে আমরা জানতে পারলাম যে দিদি যেটা বললেন যে বান্ধবীর বাড়িতে এরকম নুপুরের আওয়াজ বলে, সাঙ্গপাঙ্গ বলতে সত্যি কথা বলতে যেটা বোঝায় মা কালী ছিল, মানে সাঙ্গপাঙ্গ মানে ওই কি জানো, ডাকিনী যোগিনী। ডাকিনী যোগিনী। উনি মায়ের সাথেই তো থাকেন। এবার মাকে গ্রহণ করতে গেলে ওনাকে গ্রহণ করতে হবে, কিছু করার নেই, আমাদের ভয় পেলে চলবে না। মা আছেন যখন ক্ষতি নিশ্চয়ই করবেন না, মা নিজের সন্তানদেরকে নিজেই আটকে রাখবেন ঠিকই। হ্যাঁ, আমরা মানুষ, আমরা তো অবশ্যই ভয় পেয়ে যাবো, ভয় পেয়ে যাওয়াটাই স্বাভাবিক ব্যাপার, কিন্তু মা আছেন যখন, মা সকলেরই মঙ্গল করবেন, সেটা আমরা বিশ্বাস করি। আর আর কিছু পার্বতীদি? না, আজকের মতো এখানেই আচ্ছা, শেষ করলাম। আজকের মতো তাহলে গল্পটা এখানেই শেষ হলো। আমরা আবার নতুন নতুন গল্প নিয়ে আসবো। আর বেশিরভাগই আমরা পার্বতীদের সাথে যখনই গল্পতে আসি, বেশিরভাগই গল্পটা ঐশ্বরিকই হয়। হ্যাঁ, হয়তো আপনারা ভাববেন যে আমাদের চ্যানেলটা ভৌতিক, ভৌতিক থেকে ঐশ্বরিক, এরকম কোনো ব্যাপার নেই। মানে অলৌকিক ঘটনা, মানে আমরা অলৌকিক ঘটনা সামনে আনতে চাই, সে অলৌকিক যেরকম ভাবেই হোক না কেন। তো এইভাবেই অলৌকিক ঘটনাগুলো আপনাদের সামনে আনছি, আরো আনা হবে, আরো কিছু ঘটনা আছে। নেক্সট একদিন আমি নিজে আসছি আপনাদের সামনে। আমার এক রিলেটিভের, উনি সিকিমে থাকতেন, ওনার এক ঘটনা, খুবই ভয়ানক ঘটনা, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। ওটা আমি নিজে একাই করব। আমি খুব তাড়াতাড়ি আসবো আপনাদের সামনে। তো আজকের মতো এখানেই। সবার আগে বলি, গল্পটা ভালো লাগলে নিশ্চয়ই শেয়ার করবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন। আর কমেন্ট করতে একদম ভুলবেন না, শেয়ার করতে একদম ভুলবেন না। আজকের মতো এখানেই। নমস্কার। হর হর মহাদেব। নমস্কার। ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে।